भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवति भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च देवकीनन्दनाय च नन्दगोपो कुमाराय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत प्रथम स्कंध अष्टम अध्याय एकविंशति श्लोक। भगवान श्रीकृष्ण प्रति कुंती देवी प्रार्थना। हस्तिनापुरे कुंती देवी कृष्णের কাছে প্রার্থনা করছেন। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमः। शब्दार्थ अनुवाद एवं प्रभुपाद कর্তৃক तात्पर्य। कृष्णाय परमेश्वर भगवान श्री कृष्ण के वासुदेवाय वसुदेव तनय के देवकी नंदनाय देवकी पुत्र के च एवं नंद गोपकुमाराय गोपराज नंदेर तनय के गोविंदाय गाभी एवं इंद्रियेर आनंद विधानकारी श्री गोविंद के नमो नमः। बार बार सश्रদ্ধ प्रणति निवेदन करी। अनुवाद। वसुदेव तनय देवकी नंदन गोपराज नंदेर पुत्र এবং গাভী ও ইন্দ্রিয় সমের আনন্দদাতা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। वसुदेव तनय देवकी नंदन गोपराज नंदेर पुत्र गाभी ओ इंद्रिय समूहेर आनंददाता परमेश्वर श्रीकृष्ण के बार बार सश्रद्ध प्रणति निवेदन करी। कुंती देवी हच्छेन भगवानेर अनन्य भक्त माने शुद्ध भक्त এবং সতী নারীদের মধ্যে একজন। এবং শাস্ত্রে আছে পঞ্চসতী আছে, অনেক সতী আছে, তার মধ্যে পঞ্চসতী নারীকে স্মরণের মাধ্যমে আমরা পবিত্র হতে পারি। তার মধ্যে একজন হচ্ছেন কুন্তী দেবী, তারা, তারপরে হচ্ছে মন্দোদরী, তারপরে দ্রৌপদী দেবী আর অহল্যা, এই পাঁচজন। তো ত্রিসন্ধ্যায় এনাদেরকে স্মরণ করা উচিত। তাৎপর্য, জড় প্রচেষ্টার দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না, কিন্তু তার অসীম এবং অহৈতুকী কৃপার প্রভাবে তার অনন্য ভক্তদের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য এবং আসরিক ব্যক্তিদের উপদ্রব দমন করার জন্য তিনি তার স্বরূপে এই পৃথিবীতে অবতরণ করেন। জড় প্রচেষ্টায় আমরা ভগবানকে দর্শন করতে পারব। তাহলে আমরা যে প্রচেষ্টাটা করছি, গ্রন্থ পড়ছি, জপ করছি, কীর্তন করছি, হ্যাঁ, কি ভগবানের সেবা পূজা ভোগ রন্ধনাদি যা করছি, এগুলো জড় প্রচেষ্টা নয়, এটা হচ্ছে চিন্ময় প্রচেষ্টা। চিন্ময় প্রচেষ্টা। কুন্তী দেবী অন্য সমস্ত অবতারদের থেকে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণে বিশেষ বন্দনা করেছেন, কেননা এই অবতারে তিনি সহজলোক। তো অন্যান্য অনেক অবতার রয়েছেন, কিন্তু তারা কিছু সময়ের জন্য আসেন, তারপরে চলে যান, তাদেরকে পাওয়া খুব কঠিন হয়।
কৃষ্ণের আবির্ভাবে সকলে কৃষ্ণের উপস্থিতির সুযোগ গ্রহণ করেছিলেন এবং বিশেষ করে আবার চৈতন্য মহাপ্রভু তো আরো সকলকে সুযোগ দিয়েছিলেন, মানে ওর বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে গিয়ে যেচে যেচে আর কি সকলকে কৃপা করেছেন। তার রাম অবতারে তিনি তার শৈশব থেকে রাজপুত্র ছিলেন, কিন্তু কৃষ্ণরূপে যদিও তিনি একজন রাজার পুত্র, তথাপি তিনি তার প্রকৃত পিতামাতার আশ্রয় ত্যাগ করেছিলেন। তার আবির্ভাবের ঠিক পরেই তিনি পবিত্র বৃন্দাবনে একজন সাধারণ গোপবালকের মতো লীলাবিলাস করার জন্য যশোদা মায়ের কোলে গিয়েছিলেন। তো রাজার পুত্রকে তো সকলে কোলে নিতে পারবে? পারবে না, সহজলভ্য নয়, অনেক রকম প্রোটোকল আছে যেতে হবে, তারপরে হবে। কিন্তু এই জন্যে কৃষ্ণ যদিও রাজার কুমার, বসুদেব একজন রাজা, নন্দমহারাজ রাজা তিনি, তবে তিনি গোপরাজ এবং তাদের আচার ব্যবহার খুব সহজ সরল এবং স্বাভাবিক, এত কিছু নেই। বৃন্দাবনের পবিত্র হাওয়া বা তারপরে মাটি সবাই উপভোগ করে, এখনো স্বচ্ছ বাতাবরণ রয়েছে বৃন্দাবনে। যদি মানে যেগুলো যেমন হচ্ছে লুই বাজার বা কিছু এলাকা আছে যেগুলো শহর, মফস্বল শহর, কিন্তু বাদবাকি পুরো গ্রাম আর গ্রাম, মাঠের পর মাঠ। তো সেখানে পুরো পরিবেশটাই আলাদা, স্বচ্ছ হাওয়া, মাটি অত্যন্ত পবিত্র, এই যে কল কারখানার যে কালো ধোঁয়া, মাটি কালো হয়ে গেছে, এরকম স্বচ্ছ পরিবেশ। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিলেন তখন তো চিরবসন্ত। তো কৃষ্ণ যদিও তিনি বসুদেবের পুত্র, রাজার কুমার, তবু তিনি গিয়েছিলেন বৃন্দাবনে, এবং নন্দ মহারাজও একজন রাজা, কিন্তু নন্দ মহারাজের বা গোকুলের যে পরিবেশ সেটা সম্পূর্ণ অন্য প্রকার, সহজ সরল, তারা আচার তাদের ব্যবহার স্বাভাবিক। কৃষ্ণ তাদের কাছে নিজেকে একদম কি বলে মিশে গিয়েছিলেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্রের থেকে অধিক কৃপালু। তিনি নিঃসন্দেহে কুন্তির ভ্রাতা বসুদেব এবং পরিবারের প্রতি অত্যন্ত কৃপালু ছিলেন। তিনি যদি বসুদেব এবং দেবকীর পুত্রের আবির্ভূত না হতেন, তাহলে কুন্তি দেবী তাকে তার ভ্রাতুষ্পুত্র বলে দাবি করে বিশেষ বাৎসল্য স্নেহে তাকে এইভাবে সম্বোধন করতে পারতেন না। কিন্তু নন্দ এবং যশোদা অধিক সৌভাগ্যশালী, কেননা তারা ভগবানের বাল্যলীলা আস্বাদন করেছিলেন, যা তার অন্যান্য সমস্ত লীলাবিলাস থেকে অধিক আকর্ষণীয়। ব্রজভূমিতে তিনি যে তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন তা অতুলনীয়, কেননা তা ব্রহ্মসংগীতায় বর্ণিত চিন্তামণি ধাম স্বরূপ মূল কৃষ্ণালোকে অনুসৃত তার নিত্যলীলার প্রতিরূপ। ভগবানের লীলাটা হচ্ছে নিত্যলীলা, ওখানে হচ্ছে, এখানে হচ্ছে। তো ভগবানের লীলা চলছে চলছে, যেমন আকাশে পূর্ব দিগন্তে সূর্য উঠে, তারপরে এইভাবে আস্তে 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 কি হয়, পশ্চিম দিকে যায়, আবার এভাবে যায় পূর্ব দিকে, এইভাবেই চলছে, তাই না? ভগবানের লীলাও এরকম, একটা ব্রহ্মাণ্ড থেকে আরেকটা ব্রহ্মাণ্ড, আরেকটা ব্রহ্মাণ্ড থেকে আরেকটা ব্রহ্মাণ্ডে লীলা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তার অপরাকৃত পার্ষদ এবং উপকরণ সমূহ ব্রজভূমিতে অবতরণ করেছিলেন। তাই ব্রজের যে সমস্ত বাসীরা, ব্রজবাসী, তারা কেউ সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষও নয়, তারা সকলে হচ্ছে ভগবানের নিত্য লীলা থেকে তারা এসেছে, নিত্য পার্ষদ। আবার যারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন তারাও কৃষ্ণের নিত্য পার্ষদের সঙ্গ
এবং শ্রীকৃষ্ণ সঙ্গ লাভ করবার জন্য ব্রজে জন্মগ্রহণ করেছেন। তাদেরকে সেই সুযোগ ভগবান দিয়েছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে ব্রজবাসীদের মতো ভাগ্যবান আর কেউ নেই। বিশেষ করে ব্রজবালিকারা, যারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু উৎসর্গ করেছিলেন। নন্দ, যশোদা, গোপ এবং বিশেষ করে গোপবালক এবং গাভীদের সঙ্গে তাঁর লীলাবিলাসের ফলে তিনি গোবিন্দ নামে খ্যাত হয়েছিলেন। গোবিন্দ রূপে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ও গাভীদের প্রতি অধিক অনুরক্ত, এবং এর মাধ্যমে এটি সূচিত হয় যে মানুষের সমৃদ্ধি এই দুটি বিষয়ের অর্থাৎ ব্রাহ্মণ সংস্কৃতি এবং গৌরক্ষার উপর নির্ভর করে। যেখানে এই দুটি বিশেষ অভাব, ভগবান শ্রীকৃষ্ণ কখনো সেখানে প্রসন্ন হতে পারেন না। তো গোবিন্দ, ভগবানের এক নাম গোবিন্দ। গোবিন্দ মানে কি? যিনি ইন্দ্রিয়কে আনন্দ দান করেন। তো ভগবদ্গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ রূপে সম্বোধন করছে। তুমি তো গোবিন্দ, তুমি আমার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করো। এই যে মনোভাব, এটা কি সঠিক? না, বেঠিক মনোভাব। বেশিরভাগই এই জন্য ভগবদ্গীতা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে একজন বদ্ধ জীবের কিরকম মনোভাব হয়। আর যখনই সে সদ্গুরু শরণাগত হয়, তার নির্দেশ অনুসারে আচরণ করতে শুরু করে, তখন ধীরে ধীরে সে এই জড় থেকে চিন্ময় স্তরে উত্তীর্ণ হয়। তখন তার মনোভাবটা পরিবর্তন হয়। এখন অর্জুন কৃষ্ণকে গোবিন্দ নামে কেন সম্বোধন করেছেন? না না, হ্যাঁ, আমি যুদ্ধ টুদ্ধ করবো না, হ্যাঁ, আমি চুপচাপ বসে থাকবো, আর তুমি আমার হয়ে সবকিছু করে দাও। হ্যাঁ, এটা হচ্ছে বেঠিক মনোভাব। তো সেখানে আচার্যরা বলছেন যে আমরা যদি কৃষ্ণের সেবা করি, তাহলে স্বাভাবিকভাবেই ইন্দ্রিয় প্রসন্ন হয়। কেন না? কৃষ্ণ হচ্ছে আনন্দময়। আমাদের মন, প্রাণ আর অন্যান্য যে সমস্ত ইন্দ্রিয় বা শরীর যখন ভগবানের সেবায় যুক্ত হবে, তখনই তা ধীরে ধীরে চিন্ময়ত্বে প্রাপ্ত হবে। তাছাড়া সম্ভব নয়। ভগবানকে বাদ দিয়ে কেউ কখনো আনন্দ পেতে পারে না। সাধারণত বেশিরভাগই বদ্ধজীবের এইটাই আর কি, যে সবকিছু যেন আমার ভোগের জন্য দেয়, তাহলে ভগবান খুব ভালো, আর না দিলে ভগবান কোথায়, ভগবান আছে, ভগবান দেখছে না, আমার কপালেই যত দুঃখ, আমাকেই যত দুঃখ দিচ্ছে, এই সমস্ত কথাবার্তা হয়। এগুলো সঠিক মনোভাব নয়। তো কুন্তী দেবী একজন শুদ্ধ ভক্ত, এই প্রার্থনা করার পরে তার বলছেন নমো পঙ্কজ নাভায়, নমো পঙ্কজ মালিনী, নমো পঙ্কজ নেত্রায়, পঙ্কজাঙ্ঘ্রে নমো নমঃ। তো তাহলে প্রথমে কি? নব পঙ্কজ নেত্রায়, প্রথমে মুখে পঙ্কজ নেত্রায়, পঙ্কজ মালিনী, পঙ্কজ, তারপরে না ভাই, হ্যাঁ না ভাই, তারপরে পঙ্কজাঙ্ঘ্রে মানে চরণ। তো প্রভুপাদ তাৎপর্যের মধ্যে বলছেন আমাদের সাধারণত নিয়ম এটাই, যে ভগবানের চরণ কমল থেকে দর্শন করতে হয়, ধীরে 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 তারপরে মুখমণ্ডল উঠতে হয়। সেরকম শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ, এটা ভগবানের চরণ। এই যে ভাগবত হচ্ছে বাগময় বিগ্রহ, ভগবান ভাগবত রূপে অবতরণ করেছেন। ভগবান যেমন নিত্য, তেমন ভাগবত হচ্ছে নিত্য। ভগবানের যেমন প্রকট অপ্রকট নেই আমরা দেখতে পারি, সেরকম ভাগবত প্রকট হয় আবার অপ্রকট হয়ে যায়। তো কুন্তী দেবী যেহেতু তার পিসি ছিলেন, তাই যদি চরণের দিকে তাকান তাহলে হয়তো কৃষ্ণ লজ্জা পাবেন বা সংকোচ বোধ করবেন, তাই কৃষ্ণ মুখমণ্ডলে তাকিয়েছে বা সেভাবে স্তুতি করেছে। কিন্তু সাধারণত আমরা যারা সাধন ভক্তি করছি, আমাদের ভগবানের চরণ কমল থেকেই দর্শন করতে হবে ধীরে ধীরে। এইভাবে আমরা যখন মন্দিরে যাব বা আমরা হচ্ছে আলেখ্য দর্শন করছি, আমরা ক্যালেন্ডারে আছে
রাধা শ্যামসুন্দর। চরণ কমল থেকে ধীরে ধীরে মুখমণ্ডলে হাস্যোজ্জ্বল মুখমণ্ডল দর্শন করতে হবে। হে পরমেশ্বর, তোমার উদর কেন্দ্রের নাভিদেশ পদ্ম সদৃশ্য আবর্তে চিহ্নিত, গলদেশে পদ্মের মালা নিয়ত শোভিত, তোমার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ এবং পাদদয় পদ্ম চিহ্নাঙ্কিত। তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবানের চরণ কমলে পদ্ম চিহ্ন আছে। আর এমনিতেই ভগবানের হাত, ভগবানের হাতের তালু, চরণের তালু, তারপরে হচ্ছে এই যে অষ্টধর, চোখ, ব্রহ্মরন্ধ্র, নাভি, সবই হচ্ছে রক্তি, পদ্মফুলের মতো রক্তি। তো পঙ্কজ মালিনী, এটা কি পদ্মফুল, গোলাপ ফুল। তো ভগবানের অত্যন্ত প্রিয় কি পদ্ম ফুল। পদ্মের সঙ্গে তুলনা করেছেন কেন? সবকিছু ভগবান পদ্ম। আরেকটা হচ্ছে কি যে ভগবানের নাভি থেকে একটা পদ্মের সৃষ্টি হয়েছে, যে পদ্ম উপরে ব্রহ্মা অবস্থান করছে। এই পদ্মটাকে বলা হয় ব্রহ্মার আতুর ঘর বা জন্মস্থান। তাই এরকম প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একটা করে পদ্ম ফুল উঠেছে। এবারে ব্রহ্মাণ্ড তো একটার সঙ্গে আরেকটা এভাবে সংলগ্ন আছে। একটা ব্রহ্মাণ্ড এরকম, ব্রহ্মাণ্ড মানে আরেকটা এরকম লাগানো আছে, তারপর লাগানো আছে, তারপর লাগানো আছে। পদ্ম ফুল একটার সঙ্গে আরেকটা সংযোগ করে কি হয়, তারপরে মালা তৈরি হয়। কিন্তু মালাটা কিসের উপরে আছে আশ্রয় করে? সুতো। এরকম এই ব্রহ্মাণ্ড কাকে আশ্রয় করে আছে? কৃষ্ণ ভগবানকে, তাই না? ভগবদ্গীতায় ভগবান বলছেন, মত্ত পরতর নান্নাত কিঞ্চিদস্য ধনঞ্জয়, আমাকে ছাড়া অন্য কিছুই নেই, সবকিছুই। হ্যাঁ, এর আগেরটা কি আছে শ্লোকটা? হ্যাঁ, হরে কৃষ্ণ। সূত্রে মণিগণায়ু, একটা সূত্রতে যেমন মণি সঙ্গে গাথা থাকে, সেরকম অসংখ্য ব্রহ্মাণ্ড কি হচ্ছে, সব ভগবানকে আশ্রয় করে আছে। ভগবান যদি সেই আধার শক্তি নিয়ে নেন, তাহলে কোনো কিছু থাকবে না, সব উলটপালট হয়ে যাবে। পরমেশ্বর ভগবানের চিন্ময় শরীরে যে বিশেষ লক্ষণগুলি অন্য সকলের শরীর থেকে তার শরীরের পার্থক্য নির্ণয় করে, তার কয়েকটি লক্ষণের উল্লেখ এখানে করা হয়েছে। সেগুলি ভগবানের শরীরের বিশেষ বৈশিষ্ট্য। ভগবান আমাদের মতো পতিত হতে পারেন, কিন্তু তিনি সর্বদাই তার শরীরের বিশেষ চিহ্নগুলির দ্বারা স্বতন্ত্র থাকেন। যেমন একটা চিহ্ন হচ্ছে তার বক্ষস্থলের একটা চিহ্ন আছে, তার নাম কি? শ্রীবৎস চিহ্ন। যদিও চিন্ময় জগতে, বৈকুণ্ঠে বলুন, গোলকে বলুন, দেখতে ভগবানের মতো একই, হরে কৃষ্ণ, দেখতে একই রকম, কিন্তু ভগবানের পার্থক্যটা আর ওই অন্যান্য পার্শ্বদের বা ভগবানের যারা ভক্ত তাদের মধ্যে পার্থক্যটা এইটাই, যে ভগবানের শ্রীবৎস চিহ্ন রয়েছে বক্ষস্থলে, আরেকটা হচ্ছে কৌস্তব মণি, তারপরে 32 প্রকার লক্ষণ রয়েছে। এই সমস্ত শাস্ত্র অনুযায়ী রয়েছে। এখানে সুন্দরভাবে কুন্তিদেবী প্রার্থনা করছে, নব পঙ্কজ নাভায়, নব পঙ্কজ মালিনী, নব পঙ্কজ নেত্রায়, পঙ্কজাঙ্ঘ্রায় নমঃ। পঙ্কজাঙ্ঘ্র চরণ পদ। এইভাবে কুন্তিদেবী খুব সুন্দর সুন্দর প্রার্থনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রার্থনা শ্রীমদ ভাগবতে রয়েছে। এখানে ভাগবত হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে যে এক মধুর সম্পর্ক, অনাবিল সম্পর্ক, সেটি এখানে তুলে ধরা হয়েছে। সব জায়গায় দেখবেন প্রার্থনা প্রার্থনা। যেমন হচ্ছে উত্তরা দেবী প্রার্থনা করছেন, কুন্তী দেবী প্রার্থনা করছেন, ভীষ্মদেবী প্রার্থনা করছেন, হ্যাঁ, প্রার্থনা প্রার্থনা। তারপরে তো পরপর পরপর আমরা যদি যাবো, পিতু মহারাজ, ধ্রুব, প্রহ্লাদ, কত শত প্রার্থনাই প্রার্থনা। প্রার্থনা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা প্রার্থনা করি, আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা না করি, কারো না কারোর কাছে প্রার্থনা করতে হবে। সেই জন্য ভগবানকে কেন্দ্র করে জীবন আমরা যদি যাপন করি, তাহলে সাধু জীব বা মরবা, সাধু কি বেঁচে থাকলেও কি আর মরে গেলেও কি, সে তো ঢেঁকি এখানে থেকে কি করবে, ঢেঁকি ধান ভাঙে আবার ধান স্বর্গে ভাঙে বা গিয়ে শস্য পেশাই করবে, আর স্বর্গে যদি যায় সেখানেও সেখানেও- সেটাই করবে, বৈকুণ্ঠে গেলেও সেটাই করবে। সেরকম ভক্ত সে কি করবে, এখানেও ভক্তি করবে, হ্যাঁ, আর ভগবানের ধামে গেলেও ভক্তি করবে। এটাই হচ্ছে জীবন। হরে কৃষ্ণ। জয় कुंती देवी की जय, अंतरा श्रीमद् भागवत की जय, जय भगवान श्री कृष्ण चंद्र की जय, सपार्षद गौर सुंदर की जय, निताय गौर नानंदे हरि बोल। जय भक्ति सागर